আজকে আমি বানাবো লাল আলুর জিলাপি। দেখুন আমি কেমন করে বানাই। এইভাবে লাল আলুগুলো আমি কুকারের মধ্যে সিদ্ধ করে নেব, যেন খুব বেশি সিদ্ধ না হয়। এইভাবে সিদ্ধ করে নিতে হবে। এগুলোকে খোলা ছাড়িয়ে নিয়ে এইভাবে খুব ভালো করে ম্যাশ করে নিতে হবে, যেন ওর মধ্যে কোনো দানা বা গুটলি না থাকে। এবারে আন্দাজ মতন একটু ময়দা দিয়ে দিলাম, গুঁড়ো দুধ দিয়ে দিলাম, একটু চিনি দিয়ে দিলাম। এই 2 চামচের মতন চিনি আছে। 1 চামচের মতন ঘি দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে। এভাবে খুব ভালো করে সবকিছু মিলিয়ে নিতে হবে, যেন কোনো দানা না থাকে। যদি মনে হয় একটু গিলা গিলা আছে, আরো একটু ময়দা দিতে পারেন, কিন্তু বেশি ময়দা দিলে আবার ভালো লাগবে না একদম খেতে। সেই হিসাবেই দিতে হবে। সেই জন্য সিদ্ধ করার সময় একটু শক্ত করে সিদ্ধ করতে হবে। এবার একটু আমি ঘি লাগিয়ে নিলাম, দেওয়ার পর আবার বেকিং পাউডার দিয়ে দিলাম 1/2 চামচের মতন, দিয়ে খুব ভালো করে মিলিয়ে নেব। নিয়ে এবারে 1 বাটি চিনি আর 1.5 বাটির মতন, যে বাটিতে চিনি নিয়েছিলাম সেই বাটিরই 1.5 বাটি জল দিয়ে দেব। একটু ছোট এলাচ দিয়ে দেব। চিনিটা গলা পর্যন্ত আমি এটাকে জাল দেব। আর এটা খুব তার বানাতে হবে তা নয়, একটু চিপচিপা ভাব হবে, সেই হিসাবে আমাকে রসটা করে নিতে হবে। দেখুন একটু চিটচিটে ভাব এসছে, কিন্তু কোনো তার হয়নি। এবার ছোট ছোট লেবুর আকারে লেচি নেব, নিয়ে ওগুলোকে আমি রোল লম্বা করে বানিয়ে নেব। এইভাবে লম্বা করে করে নেব, এইভাবে করে নিতে হবে। এবারে ওইটাকে এইভাবে রোল করে নেব জিলাপির আকারে। খুব হালকা হাতে এইভাবে ঘুরিয়ে নেবেন, দেখবেন হয়ে যাবে। এবারে এইটা মুখটা এনে ভালো করে আটকে দেব, যেন খুলে না যায়। এইভাবে আমি প্রত্যেকটা বানিয়ে নেব। নিয়ে তেলটা হালকা গরম হবে, যেন খুব বেশি গরম না হয়, সেই হিসাবে আমি গরম করে এবারে জিলাপিগুলো ওর মধ্যে দিয়ে দেব। প্রথমেই একদম উল্টে দেবেন না, যখন একটু হালকা হয়ে ওপর দিকে উঠে আসবে তখন পাল্টে দিতে হবে। এইভাবে একদম লাল করে এদিক ওদিক করে ভেজে নেব, যতক্ষণ পর্যন্ত একটা সুন্দর সোনারে রং না আসবে ততক্ষণ ভাজতে হবে। আর একটু কম আঁচেই ভাজতে হবে, নাহলে বেশি আঁচে করলে ভেতরটা কাঁচা থেকে যাবে। এইভাবে আমি ভাজবো। দেখুন একটা সুন্দর রং এসে যাচ্ছে। এইভাবে প্রত্যেকটা আমি ভেজে নিয়েছি সুন্দর করে। এবারে যে রসটা বানিয়ে রেখেছিলাম তার মধ্যে কমসে কম আধা ঘন্টা ভিজিয়ে রেখে দিতে হবে। একটু পাল্টে টাল্টে দিয়ে ওপর নিচ করে এইভাবে করে দিতে হবে।